ট্রাইজন 1 গ্রাম, এটি একটি ইনজেকশন। সেফট্রায়াকন সোডিয়াম 1 গ্রামের দাম 190 টাকা 58 পয়সা। এই ইনজেকশনটি সাধারণত অপারেশন পরবর্তী এবং পূর্ববর্তী সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। তাছাড়াও অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। গনোরিয়ার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। মূত্রতন্ত্রের সংক্রমণে ব্যবহার করা হয়। নিম্ন শ্বসনতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়। অ্যাকিউট ব্যাকটেরিয়াল ও ওটাইটিস মিডিয়ার প্রতিরোধে ব্যবহার করা হয়। এছাড়াও ব্যাকটেরিয়াল সেপ্টিসেমিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ঔষধের মাত্রা ও সেবনবিধি। সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 1 থেকে 2 গ্রাম ইনজেকশন শিরায় কিংবা মাংসপেশিতে ব্যবহার করা হয়। সাধারণ গনোরিয়ার সংক্রমণ একক মাত্রায় 250 মিলিগ্রাম IM ব্যবহার করা হয়। সার্জারির 30 থেকে 120 মিনিট পূর্বে একক মাত্রায় 1 গ্রাম IV ব্যবহার করা হয়ে থাকে। নবজাতক ও শিশু 1 মাস অথবা তদূর্ধ্ব সাধারণ মাত্রায় দৈনিক 50 থেকে 75 মিলিগ্রাম কেজি দেহের ওজনে শিরায় অথবা মাংসপেশিতে ব্যবহার করা হয়, অথবা দৈনিক 2 বার সমপরিমাণ মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে। আসলে এই ঔষধগুলো কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া ব্যবহার করা যায় না এবং এটা করাও উচিত নয়। চিকিৎসার মেয়াদকাল। চিকিৎসার স্বাভাবিক মেয়াদকাল 4 থেকে 14 দিন। জটিল সংক্রমণ চিকিৎসায় আরও বেশি ব্যবহার করা হতে পারে। তবে সাধারণত সংক্রমণের লক্ষণ ও উপসর্গসমূহ ভালো হওয়ার 2 দিন বা তারও বেশি সময় পর্যন্ত এটা ব্যবহার করা হয়ে থাকে। সেবন বিধি। এই ঔষধটি প্রথমে প্রস্তুত করতে হয়, তারপরে সেটা প্রয়োগ করতে হয়। মাংসপেশি এবং শিরার ইনজেকশনের জন্য দ্রবণের প্রস্তুত প্রণালী। মাংসপেশিতে ইনজেকশনের জন্য 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম সেফট্রায়াকন এবং 2 মিলি লিডোকেইন হাইড্রোক্লোরাইড 1% ইনজেকশনে দ্রবীভূত করতে হবে। আবার 1 গ্রাম সেফট্রায়াকন 3.5 মিলিগ্রাম লিডোকেইন হাইড্রোক্লোরাইড 1% ইনজেকশনে দ্রবীভূত করতে হবে। শিরায় ইনজেকশনের জন্য 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম সেফট্রায়াকন, 5 মিলি ওয়াটার ফর ইনজেকশনের অথবা 1 গ্রাম সেফট্রায়াকন, 10 মিলি অথবা 2 গ্রাম সেফট্রায়াকন 2 মিলি ওয়াটার অফ ইনজেকশনে দ্রবীভূত করতে হবে। ইনজেকশন সরাসরি মাংসপেশিতে কিংবা শিরাতে 2 থেকে 4 মিনিট ধরে অথবা অন্তঃশিরা ইনফিউশন টিউবিংয়ের মাধ্যমে 30 মিনিট ধরে প্রয়োগ করতে হবে, 10 থেকে 40 মিলিগ্রাম মাত্রায়। প্রস্তুতকৃত ইনজেকশনটি সাধারণ তাপমাত্রায় 6 ঘন্টা ও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা ভালো থাকে। ঔষধের মিথস্ক্রিয়া। ড্রাগ ইন্টারঅ্যাকশনের কোনো তথ্য পাওয়া যায়নি। নির্দেশনা। সেফালোস্পেরিন অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ঔষধটি সাধারণত সুসহনীয়, তবে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেরকম ডায়রিয়া, বমি বমি ভাব, বমি হওয়া, স্নায়ু দুর্বলতা, দ্বিধাগ্রস্ততা, ঘুমের সমস্যা, মাথা ব্যথা, খিঁচুনি, ঝিমুনি, এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় এই ঔষধটি ব্যবহার করা যাবে কি না এইটার এখনও বিস্তারিত গবেষণা করা হয়নি, তাই গর্ভ অবস্থায় এটা ব্যবহার করা যাবে না। এই ইনজেকশন মাতৃদুগ্ধের সাথে সামান্য পরিমাণে মিশে যায়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করা উচিত। বাচ্চাদের বয়স 28 দিন পর্যন্ত হওয়ার আগে এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। মাত্রাধিক্যতার ফলে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয় তার প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে। সকল ধরনের ঔষধ ও ইনজেকশন বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। এই ঔষধটি আলো ও আর্দ্রতা থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে হতে হবে। এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে এরকম তথ্যবহুল ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ওষুধটি কোনোভাবেই নিজেরা একা একা ব্যবহার করতে যাবেন না। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই এই ঔষধ ব্যবহার করা যাবে না।